السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله জুমাবার আমাদের সাপ্তাহিক একটা শিক্ষামূলক মাজলিস। বলো কি মূলক? শিক্ষামূলক মানে কি? আমি বলবো তোমরা শুনবা না শিখবা? আমিও শিখবো তোমরাও শিখবা। ইমানদারের কোনো কাজ হয়তো দুনিয়া হবে না হলে পরকাল হবে। বলো, ইমানদারের কাজ কয়টা হবে? হয়তো দুনিয়া আসতে হবে না হলে কি আসতে হবে? দুনিয়া পরকাল দুটোটা আসতে হবে, না হলে পরকাল আসতে হবে, না হলে হালাল পন্থায় দুনিয়া আসতে হবে। তো এই সময়টাতে আমরা বসে থাকলাম। আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা নিচ্ছ, তোমরাও বসে আছো, আমিও বসে আছি, উস্তাদরাও বসে আছি। এই টাইমটা তো আমরা ভিন্ন কাজও করতে পারতাম। তো এইখানে কেন বসলাম বলো? শিখার জন্য। কিসের জন্য? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, যেটা সচরাচর সবাই জানি কিন্তু গুরুত্ব দেই না। সেটা হলো কোরআনে কারীম তেলাওয়াতের তিনটি বিশেষ উপকার। তিনটি বিশেষ, বলো, আঙ্গুল উঠাও, কয়টা? কি উপকার? বিশেষ উপকার। কিসের? মানে ফায়দা, উপকার, লাভ, বেনিফিট, সওয়াব। এটা এক নাম্বার কি? দিলের জং। দিলের, দাঁতে জং ধরে না, কোদালে জং ধরে না, লোহাতে জং ধরে না, এরকম মানুষের কলিজায় গুনাহের কারণে জং ধরে। জং মরিচা, আয়রন জং ধরে। এই জং ধরে যে কোরআনে কারীম তেলাওয়াত করলে এই জং মুছে যায়, সরে যায়, পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। এটা হলো হাদিসের কথা। 2 নাম্বার, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। বলো, সবাই বলো। না, সবাই বলতেছো না। কোরআনে কারীমের তেলাওয়াতে কিসের মহব্বত বৃদ্ধি পায়? সবাই বলো। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে কিসের মহব্বত বৃদ্ধি পায়? জোরে বলো। তাহলে কোরআনে কারীম তেলাওয়াতের তিনটা বিশেষ উপকার। 1 নাম্বার কি? জোরে বলো না ভাই, একটু পরে নাস্তার ব্যবস্থা আছে, জোরে বলো। হ্যাঁ, এখন চিল্লে আসবো, খিদা আনো, নাইলে খাইবে কেমনে? কি? দিলের জং, ময়লা দূর হয়। 2 নাম্বার হোসাইন, 2 নাম্বার কি? আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আগ্রহ তৈরি হয়। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। 3 নাম্বার, প্রত্যেক হরফের বিনিময়ে কমসে কম 10টা করে নেকি দেওয়া হয়। না, খুশি হইতে পারলে না? সুবহানাল্লাহ। প্রতি হরফের বিনিময়ে কয় নাকি? হাদিসে আছে, নামাজে দাঁড়াইয়া পড়লে আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময়ে 100 করে নেকি দেয়। সুবহানাল্লাহ। নামাজে কেউ নফল নামাজ বসে পড়লো অথবা অসুস্থতার কারণে বসে পড়লো, তাহলে তাকে 50 করে নেকি দেওয়া হয়। ওযুর সাথে পড়লো, প্রতি হরফে 25 করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওযু ছাড়া পড়লো, গোসল ফরজ না, শুধু ওযু নাই, পড়লো, প্রতি হরফে 10 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলো। হাদিসে আছে, মান ক্বারাআ, যে ব্যক্তি পড়বে কোরআনে কারীম থেকে, কিতাবিল্লাহ, ফালাহু বিহাসানা, তার জন্য একটা নেকি হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি কয় নেকি সমান হবে? লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আল্লাহ রাসূল বলেন, আমি বলতেছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা। তাহলে কেউ যদি বলে আলিফ লাম মিম আলাম, তাহলে তার আমলনামায় কয় নেকি হয়? সবাই বলো, 30 নেকি হয়। এবার মজার একটা কথা শুনো, যে সমস্ত ছাত্ররা না বালেক, এখনো সাবালেক হয় নাই, 13-14 বছর হয় নাই, 15 বছর হয় নাই, এই ছাত্রগুলা তো এখন ওদের গুনাহ নাই, এরা যা পড়বে এদের নেকি পাবে তাদের মা বাবা। সুবহানাল্লাহ বলো। এদের নেকি পাবে তাদের উস্তাদেরা। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, এবার আসো, কেউ বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এদের কথা এটা কি নয়? ঠিক। ছোট বাচ্চা অসুস্থ, ভিটামিন খাওয়ানো দরকার তারে, সে কি জানে এই সিরাপের ভিতরে ভিটামিনের
উপকার আছে সে জানে, খাওয়ার পরে উপকার হবে কিনা। কোরআনে কারিম কেউ যদি না বুঝেও পড়ে তার লাভ আছে না নাই? তাহলে এখন মুখস্থ করে নাও সবাই, কোরআনে কারিমের 3টি বিশেষ উপকার, কোরআন কারিম তেলাওয়াতের 2টি আদব। উপকার কয়টা? আদব কয়টা? বলো। 2টা। আদব কয়টা? উপকার কি কি? 1 নাম্বার কি? সবাই বলো। 2 নাম্বার? 3 নাম্বার? কমপক্ষে কয় নাকি? যারা বলে, কেউ যদি বলে না বুঝে পড়লে কোনো লাভ নেই, তার এই কথা কি নয়? তাহলে কোরআনে কারিমের কমসে কম কয়টা উপকার? এবার আদব কি? 1 নাম্বার, তেলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলার আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, পড়ো, দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ তোমারে কইতেছে, বান্দা দেখি তুমি আমার কোরআনটা কত সুন্দর করে পড়তে পারো, তাই না? তাহলে মজাটা কেমন হওয়ার কথা? আগ্রহটা কেমন হওয়ার কথা? ইচ্ছাটা কেমন হওয়ার কথা? আমি যখন কোরআন পড়ি শুনেন কে? তাহলে আমার আইন উচ্চারণ কেন হবে না? হার উচ্চারণ কেন হবে না? তাজবিদ কেন উচ্চারণ হবে না? মাখরাজ কেন উচ্চারণ হবে না? সিফাত কেন আদায় হবে না? কেন বিশুদ্ধ হবে না? আমি তো শোনাচ্ছি হুজুরকে না, হুজুরকে শোনাচ্ছি, হুজুর আমার সামনে, কিন্তু আসলে শোনাচ্ছি কাকে? আমি হুজুরকে শোনাচ্ছি সবক, আর আল্লাহকে শোনাচ্ছি আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। তাহলে আমার পড়াতে মনোযোগ দরকার আছে না নাই? কারণ আমার কোরআন শুনতে চাইতেছেন কে? বলো। এক সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, এই তুমি কোরআন পড়ে শোনাও। সে কয় কেন? আল্লাহ বলছে তোমাকে কোরআন পড়ে শুনাইতে আমাকে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ধরে কইছে আল্লাহ? কয় হ্যাঁ, তোমার নাম ধরে কইছে। ওই সাহাবী খুশিতে কান্না শুরু করে দিছে। আর তোমাকে তো আল্লাহ তাআলা বলতেছেন, দেখি বান্দা কেমন পড়তে পারো, পড়ো তো দেখি সুন্দর করে। সুবহানাল্লাহ বলো। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমি কোরআন পড়বো তো পড়বো, কাকে শোনানোর জন্য পড়বো? পড়বো তো পড়বো, কার কালাম পড়বো? তাহলে মন মোহাব্বত থাকবে কিনা? হ্যাঁ, খুব খেয়াল রাখা। 2, আর শ্রবণকারীরা মানে আমরা যারা শুনবো তেলাওয়াত করার পরে অন্তরে এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম তিলাওয়াত করা হচ্ছে, সুতরাং অত্যন্ত ভক্তি কি মহাব্বত এবং মনোযোগে কোরআন শরীফ তেলাওয়াত শ্রবণ অপরিহার্য। ভক্তি থাকবে, এটা আল্লাহর কালাম। মহাব্বত থাকবে, এটা আল্লাহর কালাম। মনোযোগ থাকবে, এটা আল্লাহর কালাম। তাহলে আমার মনোযোগ থাকবে, ভক্তি থাকবে, সম্মান থাকবে, মহাব্বত থাকবে, আমি আল্লাহর কালাম শুনবো। আল্লাহ তো বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ওয়ানসিতু লাআল্লাকুম, যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়া, তাহলে তোমাদের উপর কি বর্ষণ হবে? রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলো। দেখো একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা শুনো, কোরআনে কারিমে পবিত্র পরিচ্ছন্ন গিলাফে রাখা। দেখো তোমাদের কোরআন শরীফে গিলাফ নাই, কিছু আছে কিছু নাই, এটা টাইট ফিট করলে হয়, না হলে হয় না। তুমি খালি গায়ে থাকো না কখনো? মানুষ খালি গায়ে থাকে? বলো, খালি গায়ে থাকে? আমার কোরআন কেন খালি গায়ে থাকবে? সুন্দর পরিচ্ছন্ন গিলাফ থাকবে, সেটা কাপড়ের হোক, সেটা চামড়ার হোক, সেটা রেক্সিনের হোক, সেটা প্লাস্টিকের হোক, সুন্দর হবে, পরিচ্ছন্ন গিলাফে থাকবে, কারণ এটা সর্বশ্রেষ্ঠ কালাম। কার? সবাই বলে না আল্লাহর কালাম। আমার কলিজে মহাব্বত থাকবে না? কোরআনে কারিমকে চুমু দেওয়া, এটা আলাদা একটা মহাব্বত। কোরআনে কারিমকে বুকে নেওয়া, এটা আলাদা একটা মহাব্বত। কোরআনে কারিমকে বুকে নিয়ে লাগানো, এটা আলাদা মহাব্বত। বুঝতেছো কথা? আচ্ছা, এবং মাঝে মাঝে গিলাফ ধুয়ে পরিষ্কার করা। বলো জনায়েত, কও না কা? মাঝে মাঝে গিলাফ ধুয়ে কি করা? কোরআন তাজিমের অন্তর্ভুক্ত। এটাও কোরআনের একটা মর্যাদা, এটাও কোরআনের একটা কি? বলো, কোরআনের একটা কি? আর 2 বাজে পানিগুলা বাথরুমে ফেলবা না। কোরআনে কারিমের গিলাফ ধোয়ার সময় বাথরুমে পানি না ফেলে এই পানিগুলা আলাদা ফুলের টফে বা কবরস্থানে ফেলে দিবা, কারণ এই পানিগুলা তো কোরআনের সাথে লাগছে, কোরআনের গিলাফের সাথে লাগছে, দামি জায়গায় লাগছে। তো এই দামি জায়গার পানিগুলো বেদামি জায়গায় যাবে কেন? কিতাবে লেখা আছে কথা, এটা মনে থাকবে। তাহলে আবার বলো, আবার আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করে নেই। কোরআনে কারিমের কয়টা উপকার?
এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যারা বলে সঠিক নয়। কোরআন কারীমের আদব কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? পড়ো দেখি আমার কোরআন কত সুন্দরে। 2 নাম্বার, শ্রবণকারী, আমরা যারা শুনবো, কোরআন পড়বে যে তারপরে আমরা শুনবো, তাহলে কি মহান আল্লাহ তাআলা পবিত্র কালাম তেলাওয়াত করা হচ্ছে, সুতরাং অত্যন্ত ভক্তি, মহাব্বত, মনোযোগ সহ কি করবে? শ্রবণ অপরিহার্য, এটা জরুরি বিষয়, অমনোযোগী হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা তোমাকে, আমাকে, আমাদের সবাইকে কোরআনে কারীমের আজমত, মহাব্বত কলিজা রাখার তৌফিক দেন। কোরআন শরীফ পড়ার সময় বাঁকা করে রাখবে না। বলো, কোরআন শরীফ পড়ার সময় কি করে রাখবে না? তেরা করে রাখবে না, অমনোযোগিতা দিয়ে ধরবে না, পায়ে হাত লাগাইয়া পায়ের হাত কোরআন শরীফে লাগাইবে না, রেহেলের সাথে যেন কোরআন শরীফের সাথে পা না লাগে। যে টেবিলে পড়তেছো কোরআন শরীফ রাখছো, ওখানে যেন পা না লাগে। কোরআন শরীফ নিচে রাখছো, তুমি উপরে বসছো, এটা যেন না হয়। বুঝছো কথা? কোরআনের প্রতি যথেষ্ট মহাব্বত থাকবে, মন থেকে চুমু দিবা, বুকে লাগাইবা, কোরআন শরীফ হাতে নিবা, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই কোরআন পর্যন্ত যেহেতু আমাকে নিয়েই আসছেন, এই কোরআন পুরাটা আমার কলিজায় ঢুকাইয়াই দেন। সুবহানাল্লাহ। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।